ওই গোবিন্দ চরণ বৃন্দে ছিলাম, চ্যুত হয়ে গেছি, ঘুড়ি লাটাইয়ের সঙ্গে সংযোগ নাই, তাই খোঁতা এসে পড়ে গেছি। এখন আবার চৈতন্য মহাপ্রভু ডেকে ডেকে সংযোগ করার জন্য, জুড়ে দেওয়ার জন্য ডেকে বেড়াচ্ছেন, তোরা বলো রাধে রাধে। আকাশে ঘুড়ি উড়ে না কেউ উড়ায়? কোনটা হবে? মানুষ চলে না কেউ চলায়? ঘুড়িটা যদি না উড়ে তাকে কেউ ওড়ায়, লাটাই সুতো কারো হাতে আছে, সে যেমন ভাবে উড়ায় তেমনি উড়ে। ওই লাটাইওয়ালা যার হাতে লাটাই, কাছে টানতে পারে আবার ছেড়ে দিতে পারে। তো মানুষকে বলা হয়েছে সকলেই ঘুড়ি, কেউ নিচে আছে, কেউ মধ্য গগনে আছে, কেউ আকাশচুম্বী উপরে আছে। এ সকলের সুতো কিন্তু লাটাই বালার কাছে আছে। আর সেই লাটাই বালা হচ্ছে আমাদের কীর্তনের নাথ, জগতের নাথ, যাকে কেউ জগন্নাথ নামে অভিষিক্ত করে, কেউ তাকে শ্রীকৃষ্ণ বলেন, কেউ তাকে গৌরাঙ্গ মহাপ্রভু বলেন। তার হাতেই আমাদের সুতোর লাটাই। আমরা মনে করি আমরাই করি, করতে পারি, কিন্তু কোনো কিছুই আমাদের দ্বারা হয় না। যা হচ্ছে সবটাই তার দ্বারা। তাই যাই হোক, আপনাদের চরণে আসতে পারাটাও ওটাও তার দ্বারা। তাই আপনারা কৃপা করুন। তো ভগবানের কথা আমরা খুব সহজভাবে নিয়ে নিয়েছি যে করলে আমি করতে পারি, না করলে না করি না, তাই কিন্তু করতে পারি। বিশ্বাস নই বোঝায়। দুনিয়ায় অনেক মানুষ আছে, সবাই ভক্তি পথে আসে না, সবাই সাধু পথে আসে না। তার কারণ হলো জন্ম জন্মান্তরের খানিকটা স্বীকৃতির দরকার, আর লাটাইওয়ালার সঙ্গে যোগ দরকার। যাদের যোগ আছে ভগবান তাদের টানবে, আর যাদের সঙ্গে লাটাইয়ের যোগ নাই তাদের কিরকম হয়? সে ঘুড়িটার অবস্থা কি? ঘুড়ি উড়াওনি নাকি? কেটে গেলে ঘড়িটা কি হয়? ঘুড়িটা কি হয়? তোরা ওদের ঘুড়ি উড়াসনি, এদের ভাগ্য হয়নি। হ্যাঁ, কোথায় যাবে কোনো নিশ্চয়তা নেই। ঠিক আমাদের তাই ভগবানের থেকে চ্যুত হয়ে গেলে আমরা যে কোন বংশে, কোন কুলে, কার গর্ভে গিয়ে পড়ব, জীবজন্তুর গর্ভে কি মানুষের গর্ভে, কি ব্রাহ্মণ, কি ভক্ত, কি চণ্ডাল, কোথায় গিয়ে পড়ব মানে জন্ম নেব, এর কোনো ঠিক নেই। এই জন্য ঘড়ি যে শুধু উড়ায় কেউ তা না, তারও একটা কাজ আছে। ওই যে ওর একটা গোসাই এমনি সুতো বেঁধে দিলে হয় না, কিছু কল থাকে না, কল, ওরও কল আছে, ঘড়িরও কল আছে। ঘড়ি আকাশে ওড়ে, উড়তেও পারবে না, শুধু ঘুরবে কলের গোলমাল হলে। তাহলে এটাও একটা দেখার বিষয় আছে। আমরা শুধু লাট খাবো, পাক খাবো, আনা জানা, জন্ম আর মৃত্যু, শুধু ঘুরে বেড়াবো, লাট খাওয়া। ঘুরা তখনই বন্ধ হয়ে যাবে যখন কল ঠিক হবে। কলটা এরকম কি যে যখনই আমাদের সাধুগুরু কল করে, করতো, আরে বাপ, साधुगुरु बोलचे बेटा अहंकार छोड़ दो, ये दुनिया में 2 दिन में आया है, 2 दिन का रोटी और कपड़ा मकान और क्या चाहिए, একটু খাওয়ার দরকার, একটু থাকার জায়গা আর একটু বসন, আর কি চাই? এর জন্য অহংকার কি, মিথ্যা কি, আর লোভ করেই বা করবি কি? আনা একদিন, জানা আর একদিন।
कदिन हलो ये 2 दिन का जिंदगी। तो इसमें और क्या है, आना जाना तो कर्म के लिए, সেই কর্মটা কি, যে কর্মের মধ্য দিয়ে আমি এই ঘোরা বন্ধ হয়ে যাবে। স্বয়ং ভগবান বলবেন और आना जाना लेई লাগে, তুমি আমার কাছে চলে এসো, তুমি আমার গীতার বাণী বললেন না আপনাদের, একটা শেষে মা কি বললেন যে একটা অন্ত মামেচ, যদি অন্তিম কালে কারো লেগে যায় গোবিন্দ চরণার মকরন্দে, যদি স্মরণ মনন থাকতে পারে, তাহলে ও কি হবে, ও গোলক বৃন্দাবনে শ্রীকৃষ্ণ চরণ মকরন্দে পৌঁছে যাবে। ওই জায়গায় গেলে মানুষ আর ফিরে আসে না, পুনর্জন্ম না বিদ্যতে। তাই আমাদের হরি ভজন সাধন মনন, হ্যাঁ, ভক্তি পথ, এ সবটাই হচ্ছে ওই গোবিন্দ চরণ বৃন্দে ছিলাম, চ্যুত হয়ে গেছে, ঘুড়ি লাটাইয়ের সঙ্গে সংযোগ নাই, তাই খোতা এসে পড়ে গেছি। এখন আবার চৈতন্য মহাপ্রভু ডেকে ডেকে সংযোগ করার জন্য, জুড়ে দেওয়ার জন্য ডেকে বেড়াচ্ছেন, তোরা নিতাই ডাকে আয় আয়, গৌর ডাকে ওরে নিতাই ডাকে আয় আয়, গৌর ডাকে আমার নিতাই ডাকে আয় আয়, গৌর ডাকে আমার নিতাই ডাকে আয় আয়, গৌর ডাকে আয়। শান্তিপুর ডুবু ডুবু, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, নিতাই ডাকে আয়, নিতাই ডাকে আয় আয়, গৌর ডাকে নিতাই ডাকে আয় আয়, গৌর ডাকে আয়। লৌরে 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 কিশোরীর প্রেম, নিতাই ডাকে আয়, 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 নিতাই ডাকে আয় আয় আমার গৌর ডাকে আয়, নিতাই ডাকে আয় আমার গৌর ডাকে আয়। শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায়, নদী ভেসে যায়, নিতাই ডাকে আয় আয়, গৌর ডাকে নিতাই ডাকে আয় আয় আমার গৌর ডাকে আয়। কলসি কলসি ঢালে তবু না ফুরা, কলসি কলসি ঢালে তবু না ফুরায়, পাড় ভাঙিয়া ঢেউ লাগিল, পাড় ভাঙিয়া ঢেউ লাগিল, পাড় ভাঙিয়া ঢেউ লাগিল আমার গোরা চাঁদের গায়, নিতাই ডাকে নিতাই ডাকে আয় আয় আমার গৌর ডাকে আয়, নিতাই ডাকে আয় আয় আমার গৌর ডাকে আয়, নিতাই ডাকে আয় আয় আমার গৌর ডাকে আয়, নিতাই ডাকে আয় আয়।
নিত্যানন্দ গৌরচন্দ্র আপন বিনয়, নিত্যানন্দ গৌরচন্দ্র আপনি বিনয়, নিত্যানন্দ গৌরচন্দ্র আপন বিনয়। আবার যে যত চায় সে তত পায়, তবু না ফুরায়, যে যত চায় সে তবু না ফুরায়, নিতাই ডাকে যায়, নিতাই ডাকে। হরি বল, হরি বল, নিতাই ডাকে আয় আয় গৌর ডাকে, নিতাই ডাকে আয় আয় গৌর ডাকে। রাধে রাধে। দেখেন কলিকালে মহাপ্রভু এসেছেন সবাইকে স্বরূপটা জাগিয়ে দেবে বলে, আবার যোগ করে দেবে বলে। ঘুড়ি লাটাইয়ের সংযোগ না হলে ঘুড়ি উপরে উঠতে পারে না। আমাদের এই কৃষ্ণ ভোলা জীব আমরা, মায়ামুগ্ধ জীব আমরা, দীর্ঘদিন ভগবানের সঙ্গে, সাধুর সঙ্গে, ধর্মের সঙ্গে, সত্যের সঙ্গে অনেক দিন যোগ নাই। তাই ভগবান লাটাই ধরলেও ঘুড়ির সঙ্গে তো যোগ নাই। ঘুড়ি কেটে গেলে অনেক সময় কোথায় লাগে রে? গাছে না? এমন জায়গায় ঘুড়ি ঝোলে এরা শুধু নিচের থেকে দেখে, পড়তেও পারে না, আর এরাও তার কাছে উঠতেও পারে না। কাজেই ঘড়ির আর কোনো মূল্য, ঘুড়ির আর কোনো মূল্য থাকলো না, ও ঝুলেই থাকে। আমাদের দশাটা তাই। ভগবানের কাছ থেকে যখন চ্যুত হলাম, কেটে গেলাম, আর যেতেই পারে, কিন্তু কেটে যদি কারো হাতে পড়তাম আবার তো উড়াতো। ঝুলে থাকলাম। কোথায় ঝুলে থাকলাম? নিচের দিকে পা করে আশা লতায় জড়িয়ে ঝুলতে থাকলাম। সাধুগুরু বৈষ্ণব বারবার বলছে, আয় রে আয়, হরিনাম কর, একটু বাহু তুলে। কিন্তু হলে কি হবে? আমরা তো ঝুলে আছি না। সাধুগুরু আমাদের পাবে, আমরাও তাদের পাত্তা দিই না। তারা ডেকে যায়, তারা বলে যায় নিতাই গৌর ডেকে যাচ্ছেন, কিন্তু আমাদের সময় নাই। আমরা মনে করি ওগুলো আমাদের সংসার জীবনে কাজে আসবে না। সংসারে রোজগার করতে হবে, সেখানেই উন্নতি হবে। হ্যাঁ, বাচ্চা হলে উন্নতি হবে, বিয়ে করলে উন্নতি হবে, কারণ এগুলোই তো শেষের দিনে সঙ্গে যাবে না। আপনারা কি এর আগে মরেছেন নাকি? বুঝলেন কি করে? এখনো অবধি তো সঙ্গে সকলেই আছে। একদিন একটু লেট হয়ে গেলেই কতবার ফোন হয়, ও তুমি কোথা, কারণ কত ভালোবাসে। তা আমরা যখন এই জায়গা ছেড়ে চলে যাব, এরা ফোন করবে। ঘুড়ি কেটে গেছে তো, এখানেও সংযোগ বিচ্ছিন্ন, ওখানেও মাঝখানে শুধু উড়ে বেড়ানো, ঝুলে বেড়ানো, ঘুরে বেড়ানো, না এদিকে না ওদিকে। এই সাধুগুরু কারা? বৈষ্ণব যারা যেচে যেচে নাম বিলায়, ডেকে ডেকে নাম বিলায়, এরা হচ্ছে ভগবানের এজেন্ট। যাও যাও, ওদের জানিয়ে দাও, ওদের বুঝিয়ে দাও, তোমরা এখানের বাসিন্দা না, তোমরা গোলক বৃন্দাবনের বাসিন্দা, তোমরা শ্রীকৃষ্ণের দাস, এটা জানিয়ে দাও, এটা বুঝিয়ে দাও সবাইকে। এটাই হচ্ছে সত্য, যে আমার গুরুদেব আমাকে ডেকে ডেকে যেচে সেধে দিয়েছেন।
আজকে সেই কাজটা করে যাচ্ছি, মানুষকে জানিয়ে যাচ্ছি শ্রীকৃষ্ণ ভজন ব্যতি রেখে, সেবা ব্যতি রেখে কারো মুক্তি নেই। এই জন্য আপনারা কীর্তনটা শুনলেন, লওরে কার প্রেম যেন, কিশোরীকে প্রেম মানে কি? প্রেম মানে ভালোবাসা। ভালোবাসাটা কি, এটা কিভাবে বলবেন? ভালোবাসা তো সবার মধ্যেই আছে, অল্প বেশি কম সকলের মধ্যেই আছেন। ভালোবাসেন বলেই সংসারে আছেন, এটা উপলব্ধি কম বেশি সকলেরই আছে। কিন্তু সেটা কিভাবে বোঝাবেন যে ভালোবাসাটা এরকম? আসলে কি জানেন তো, এখানে কেউ ভালোবাসার মানেও জানে না, ভালোবাসতেও জানে না। এটা গান আছে, তুমি ভালো গাও, যেথা আছে শুধু, আর শ্যামা সঙ্গী, যেথা আছে শুধু ভালো বাসাবাসি, সেথা যেতে, এই তো তার মানে এখানে কেউ, আর ভালো যদি বাসলো তাহলে বিষ খায় কেন? ভালো যদি বাসে তো এত কষ্ট কেন, এত দুঃখ কেন? ভালোবাসায় তো দুঃখ নেই, শুধু তো প্রেম, শুধু আনন্দ। সেই ভালোবাসাটা জানা নেই, বোঝা হয়নি কাকে ভালোবাসা বলে। আমরা ভালোবাসি সেটা ভুল করে, যাকে ভালোবাসা যায় না তাকেই ভালোবাসি, যে ভালোবাসতে জানে না সে কে? আমরা কাকে ভালোবাসি? দেহকে, দেহিকে নয়। আরে খুব একটু নিজেদের মধ্যে একটু বোঝাপড়া করুন। ভালোবাসি আমরা দেহকে না দেহিকে? আমরা রূপ যৌবনে আকৃষ্ট হই, সে নারী হোক আর পুরুষ। এই আমি যদি ন্যাংরা হতাম, ন্যাংরা মানে বুঝেন তো, খোড়া টোড়া হতাম বা চোখে দেখতে না পেতাম, তাহলে আমার বিয়ে হতো না? না, মেয়েকে বরং নুন দিয়ে মেরে দেবো, না না, গলায় কলসি বেঁধে জলে ফেলে দেবো, তবু এরকম ন্যাংরাকে। তাহলে আমরা কাকে বিয়ে দিই? সম্পত্তি দেখে, তাই না? বিয়েটা কার সঙ্গে হলো? প্রেম কার সঙ্গে হলো? ভালোবাসলো, ছেলেটার হঠাৎ অ্যাক্সিডেন্টে একটা পা চলে গেল, মেয়েটা বলল তোমাকে ভালোবেসে আর কি করব? ব্রেকআপ, ব্রেকআপ, ছেড়ে দিলাম। তাহলে ভালোবাসছিল কাকে? পাকে। পা চলে গেল, প্রেম চলে গেল। এগুলো শুধু প্রমাণ দিলাম। আমাদের ভালোবাসা মানে এই শরীরের সঙ্গে সম্পর্ক, জাগতিক বস্তুর সঙ্গে। বাড়ি ভালো আছে কিনা, টাকা পয়সা আছে কিনা, তবে বিয়ে দেব, না হলে দেব না। তাহলে কার সঙ্গে বিয়ে হলো? রাধে, যেথা আছে শুধু। এই জন্য তুমি বাড়ি ছেড়ে কোথাও যাও না। প্রেম সে বলো। হ্যাঁ, তাহলে লৌরে কিশোরীর প্রেম নিতাই, রাধারানী, তার যে প্রেম, তার যে শ্রীকৃষ্ণ সেবা, সেবার যে আনন্দ, সেটুকুই কেবল নেয়। তিনি চান না, কৃষ্ণকে চান না, কৃষ্ণের সেবা চান। সেই সেবাটা যে এত গম্ভীর, যে আনন্দটা রাধারানী সেবা করে পান,
ওটা গোবিন্দ সেবা নিয়ে পান না। এই জন্য সেই প্রেমটাকে জানার জন্য গৌরাঙ্গ হয়ে এলেন। সতীর প্রেম আমার লৌধ কিশোরীর প্রেম শান্তিপুর ডুবু ডুবু, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যা, লৌটে কিশোরীর প্রেম নিতাই। বলো শ্রী রাধা মাধব কি। এইটুকু বুঝতে হবে, মহাপ্রভু ডেকে ডেকে দিচ্ছেন। শুধু আমরা অল্প স্বীকৃতির জন্য এই জগতের প্রেমে আকৃষ্ট হয়ে গেলাম, মায়ামুগ্ধ হয়ে গেলাম, গোবিন্দ প্রেমে এখনো মুগ্ধ হতে পারলাম না। এটি আমাদের দুর্ভাগ্যজনক। স্বয়ং মহাপ্রভু বলেছেন, এতাদৃশ দুর্দৈব, এটি তোমাদের দুর্দৈব। আমি নিজে এসেছি বিতরণ করার জন্য, আমি কোনো বাধা রাখলাম না, সবাই পাবে, এ সবার অধিকার আছে, কিন্তু তবুও তোমাদের দুর্দৈব মিদৃশ মিহাজনী নানুরাগ। ভালোবাসাটা তোমরা সংসারে দিলে, মায়াকে দিলে, আমাকে দিলে না, এটি তোমাদের দুর্দৈব। ভালো কাজ নাই, ভালো কর্ম নাই, ভালো স্বীকৃতি নাই, সাধুতে অনুরাগ নাই, গুরুতে রতি নাই, তাই তোমরা এই বস্তু চিনতেও পারলে না, আর নিতেও পারলে না। সবার জীবনে যা ঘটে গেছে গেছে, আমাদের শুনতে হয়, পড়তে হয়, জানতে হয়, সেখান থেকে আমরা নতুন করে আবার একটা পথ পাই। তাই আজকের এই কৃষ্ণ কথা, ভগবত প্রচার, প্রেম ধর্ম প্রচার করা, এখান থেকেই অনেক মানুষের নতুন করে পথ চলা শুরু হলো। এখানের কথা থেকেই অনেকে সিদ্ধান্ত বদলে নিলেন, এখান থেকে অনেকে পথ আলাদা করে নিল, করছে। কারণ এই ভগবত প্রচার মানুষের কল্যাণের জন্য স্বয়ং ভগবান করেছেন, নিতে হবে। রাধারানীর প্রেম সেবাটা নিতে হবে, এটা ছাড়া সংসার থেকে মুক্তি নাই, বদ্ধ জীবের কোনো মুক্তি নেই। তা মহাপ্রভু সেই রাধা মহিমা প্রচার করতে এসেছেন। কারণ রাধারানীর যে সেবা ভাব, এইটা আমরা হারিয়ে ফেলেছি। এই সেই সেবা ভাবটাকে আবার ফিরিয়ে আনতে হবে।